আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ম্যাথ অলিম্পিয়াডের নাম্বার থিওরি অনেক মজার একটা প্রশ্ন সলভ করবো। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো। এরপর তোমরা যদি সলিউশন করতে না পারো তখন তুমি সলিউশন দেখিও। তাহলে চলো প্রশ্নটা আমরা পড়ি। তো প্রশ্ন কি বলছে দেখি। বলছে এন একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, যার একক স্থানীয় অঙ্ক হলো 6। 6 কে সামনে আনলে পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যার 4 গুণ হয়। এখন আমাকে কোশ্চেন করছে যে এন এর সর্বনিম্ন, এটা সর্বনিম্ন হবে, তো সর্বনিম্ন মান কত। সো আমাদের এন এর আসলে মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তুমি জাস্ট একটু চিন্তা করো, তাহলে আসলে সলিউশনটা নিজেই করতে পারবা। আচ্ছা, তো আমরা যদি সলিউশনে যাই তো দেখা যাচ্ছে যে আমাদের বলছে এন একটা পূর্ণ সংখ্যা, তাহলে এন একটা কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, যার একক স্থানীয় অঙ্ক কি 6। এটা জাস্ট আমাদের বলে দিয়েছে। তাহলে এন একটা পূর্ণ সংখ্যা, সো এন এর ভ্যালুটার সামনে অনেক কিছু আছে, লাস্টে কি আছে, একটা 6 আছে। ঠিক আছে, বলছে এই 6টাকে যখন তুমি সামনে নিয়ে আসবা, মানে এটাকে যখন তুমি সামনে নিয়ে আসবা তখন কি হবে। তাহলে আমাদের একটা, এটা তো আমাদের এন, এই যে এন যেটা এইখানকার যে এন, এই এনটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ওল্ড নাম্বার বা প্রিভিয়াস নাম্বার। তো আমি ওল্ড লিখতেছি, জাস্ট শর্টকাটে জাস্ট ওল্ড লিখলাম, মানে পুরাতন সংখ্যা। ঠিক আছে, যখন তুমি এই 6টাকে এইরকম সামনে নিয়ে আসবা তখন আমাদের একটা নিউ নাম্বার তৈরি হয়ে যাবে, নতুন একটা সংখ্যা তৈরি হয়ে যাবে না। এই নতুন সংখ্যাটার সামনে থাকবে 6, এরপরে অনেক কিছু থাকবে, তাই না? যখন তুমি কি বলছো এককের অঙ্ক 6, এটা যখন তুমি সামনে নিয়ে আসবা তো পরবর্তী সংখ্যাটি, এই যে নিউ নাম্বার, এই পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যার 4 গুণ। তাহলে পূর্ববর্তী বলতে ওল্ড নাম্বারের সাথে যখন তুমি মাল্টিপ্লাই করবা 4, তখন তুমি নিচের নাম্বারটা পাবা। মানে ওল্ড নাম্বারের সাথে যখন তুমি, এই ওল্ড নাম্বারের সাথে যখন তুমি 4 দ্বারা মাল্টিপ্লাই করবা তখন তুমি কি পাবা, নিউ নাম্বার পাবা, নতুন সংখ্যাটা পাবা। এটাই প্রশ্ন বলছে। এখন তুমি আসলে সলিউশনটা মাল্টিপ্লাই করেও করতে পারো, আবার ডিভাইড করেও করতে পারো। ডিভাইড করে কিভাবে হবে দেখো, আমি যদি এখানে নিউ নাম্বারটাকে 4 দ্বারা ডিভাইড করি, এই 4টা জাস্ট ওই পাশে পাস করে দিলাম আর কিছু না, তখন আমি কিন্তু ওল্ড নাম্বার পেয়ে যাবো, তাই না? পুরাতন সংখ্যাটা পেয়ে যাবো। সো আমি অ্যাকচুয়ালি এই প্রসেসে সলভ করে দেখাবো, তাহলে জিনিসটা কি বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি করব, নতুন সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা পুরাতন সংখ্যাটা বের করব। তাহলে আসো বের করি। সো নিউ নাম্বারে কি 6টা কিন্তু সামনে আছে, তো সামনে মনে করো তুমি 6 লিখলা, সামনে মনে করো তুমি 6 লিখলা। এখন এটাকে আমাদের কত দ্বারা ডিভাইড করতে হবে, আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এই যে নিউ নাম্বার যেটা সামনে 6, এরপর অনেক কিছু থাকতে পারে, তো এটাকে আমাদের কি করতে হচ্ছে, 4 দ্বারা ভাগ করতে হচ্ছে। তখন কিন্তু আমি এই জায়গায় ভাগফল হিসেবে কিন্তু আমি কি পাবো, নিউ নাম্বারটা পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি কত দিয়ে ভাগ করতে পারি। ফার্স্টে তো আমরা 4 একে 4 এটা লিখতে পারি। এরপর আমাদের স্বাভাবিক নিয়ম কি, মাইনাস করে দিতে হবে। সো আমি যদি মাইনাস করি, 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এই জায়গায় পাচ্ছি কি, নিউ নাম্বার পাচ্ছি, তাই না? আর এখানে কিন্তু আমার ওল্ড নাম্বারটা আছে, তো ওল্ড নাম্বারকে 4 দিয়ে ভাগ করলে নিউ নাম্বার পাই। তাহলে একটু ভালো করে এই জিনিসটা যদি লক্ষ্য করো, তুমি নিউ নাম্বার, ওল্ড নাম্বার, সরি এখানে উল্টা হয়েছে, এটা আমাদের অ্যাকচুয়ালি নিউ নাম্বার, ঠিক আছে, আর এইটা হলো ওল্ড নাম্বার। তাহলে তুমি যদি এখন একটু ভালো করে লক্ষ্য করো, এই নিউ নাম্বার, নিউ নাম্বারের সামনে কি আছে, 6 আছে, এরপর অনেক কিছু আছে। আবার ওল্ড নাম্বারে দেখো, ওল্ড নাম্বারের সামনে 1 আছে, এবং ওল্ড নাম্বারে কিন্তু বা প্রথমে সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত বলছে, 6 বলছে। তুমি কি করছো, তুমি এই পুরাতন সংখ্যাটাকে 6টাকে সামনে দিয়ে নতুন একটা সংখ্যা তৈরি করে ফেলছো। তাহলে 6টাকে যখন সামনে চলে আসছে, তাহলে 6 এর পাশে কে থাকবে, অবশ্যই 1 থাকবে, তাই না? তাহলে এই নিউ নাম্বারে 6 এর পাশে কে থাকার কথা, 1 থাকার কথা। তাহলে দিয়ে দাও 1। ব্যাপারটা আমি আরেকবার বলি, আমাদের নিউ নাম্বারে 6 ছিল, নিউ নাম্বারে 6 ছিল, এরপরে সামথিং কিছু একটা থাকবে। আর ওল্ড নাম্বারে আমাদের দেখো, ওল্ড নাম্বার তো এখানে আসতেছে, ওল্ড নাম্বারের সামনে 1 আছে, এবং আমাদের প্রশ্নে বলা আছে একক স্থানীয় অঙ্কটা কিন্তু 6। আমি কিন্তু এখানে ওল্ড নাম্বারই পাচ্ছি, এরপরে আরো অনেক সংখ্যা আসবে, তো আমি কিন্তু একক স্থানীয় অঙ্ক 6 পাচ্ছি, যেটা কোশ্চেনে বলছে। সো এই 6টাকে যখন সামনে আনবো তখন তো কি হবে, সামনে কি হবে, 61 হচ্ছে, সামনে কি হচ্ছে 61। আর এটা কিন্তু আমাদের নিউ নাম্বার ছিল। সো নিউ নাম্বারের ঘরে 6 এর পাশে তাহলে কাকে বসানো উচিত, 1 কে বসানো উচিত। সো এই জন্য কিন্তু আমি 1 বসাই দিছি। তার মানে এখানে আমি যে নাম্বারটা পাবো ওটা জাস্ট আমি এখানে পাস করে বসাই দিব, তাহলেই আসলে হয়ে যাবে। খুবই সোজা হিসাব। ঠিক আছে, এখন আমি যদি জিনিসটা এখন ভাগটা করি তাহলে কি দেখা যায়, 6, এখানে তো 6 থেকে 4 বাদ দিলাম 2 আসলো, তারপর তো অবশ্যই 1 আসবে। এরপর কি করতে হবে, 4 দ্বারা আবার ভাগ করবা, তাহলে 4 5 20, কত নামবে, 1 নামবে। তার মানে এবার এই 5টা কই চলে আসবে, এখানে চলে আসবে, কারণ
আমাদের নর্মালি, আচ্ছা আমি যদি এখানে 5 আগে না দিই, নর্মালি যদি বলি যে ওল্ড নাম্বারে কিন্তু আমাদের 15 ডট 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 লাস্টে কিন্তু 6 আছে ওল্ড নাম্বারে। এটা কি নাম্বার? ওল্ড নাম্বার। ওকে, আর যদি আমি নিউ নাম্বারের কথা চিন্তা করি, নিউ নাম্বারে কি হবে? 6 আছে, 1 আছে, সামথিং থাকবে। আমি কি করছি, আমি নিউ নাম্বারটা কিভাবে আনছি, ওল্ড নাম্বারটা জাস্ট এখানে বসাই দিছি, মানে ওল্ড নাম্বারে 6টা জাস্ট সামনে বসাই দিছি, তাই না? তো বসাই যখন দিলাম, 6টা যখন সামনে বসাইলাম, তো এখানে যদি 6 হয়, তার পাশে কে আছে? 1, তার পাশে কে থাকবে? অবশ্যই 5 থাকার কথা। সো এই জন্য আমি কিন্তু এখানে লিখতে পারি 5। এই কারণে আমি আসলে এখানে যে নাম্বারটা পাচ্ছি এখানে জাস্ট বসাই দিচ্ছি, ঠিক আছে? এই জাস্ট লজিকটা বুঝতে পারলে আসলে আমাদের ম্যাথ শেষ। এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, তাহলে আসলে চলে আসবে। তাহলে এখানে কত আসলো? এখন এখানে 5 নামবে। তাহলে এখানে আবার কাজ করো, 3 4 কত? 12। 3 নামলো, এই 3টা এখানে বসাই দিবা, এই 3টা এখানে বসাই দিলাম, আবার তোমার এই 3টা এখানে নিচে বসে গেল, তাই না? তাহলে এবার কত হবে? কত দিয়ে ভাগ যাবে? 4 8 32। নামলো কত? 1। এই 8টা এখানে আসবে, এই 8টা আবার এখানে বসাই দিবা, জায়গা আসবে না। আচ্ছা আমি একটু এটা ছোট করে নিই। তাহলে এখন এখানে যেহেতু 18 আসছে, তাহলে 4 4 16। এখন নামলো কত? 2। তাহলে এই 4টা কোথায় যাবে? এইখানে। তাহলে 4টা বসায় দাও নিচে। এখন তো মিলেই যাচ্ছে, কত? 4 6 24, 0, ভাগশেষ 0 চলে আসছে। তাহলে তুমি এখানে দেখো ওল্ড নাম্বারও পেয়ে গেছো, নিউ নাম্বারও পেয়ে গেছো। তাহলে তোমার এখানে ওল্ড নাম্বারটা কত দাঁড়াচ্ছে? 15384 6। আর তোমার নিউ নাম্বার মানে পরবর্তী যখন তুমি 6 থেকে সামনে আনলা, তো নতুন সংখ্যাটা কি হবে? জাস্ট 6 থেকে সামনে আনো, কি হচ্ছে? 615 এখান থেকে যদি লিখি 384। তো দেখো তো মিলে গেছে কিনা? মিলে কিন্তু গেছে, জাস্ট 6 থেকে কিন্তু সামনে আনছি। তখন আমাকে কোশ্চেনে কি চাইছে? আমার কোশ্চেনে বলছে যে এন এর সর্বনিম্ন মান কত। এনটা কি ছিল? এন একটা পূর্ণ সংখ্যা যার একক শ্রেণীর অঙ্ক 6। তার মানে আমাদের ওল্ড নাম্বারটাই আসলে আমাদের কোশ্চেনে চাইছে। সো এটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।